হচ্ছে। 5 আগস্টকে জুলাই গণঅভ্যুত্থানের এই শক্তিকে কালো শক্তি বলে আখ্যা দেওয়ার এই দুঃসাহস যে দেখিয়েছে ফজলু, তার আসলে বিচার জনসম্মুখে হওয়া উচিত। আহতদের রক্তের বিনিময়ে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা বলি, আমরা সেই দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পেয়েছি। কিন্তু এই 1 বছর পের হতে না হতেই আমাদের সেই শহীদ আহত ভাইদের রক্তকে অস্বীকার করে 5 আগস্টকে জুলাই গণঅভ্যুত্থানের এই শক্তিকে কালো শক্তি বলে আখ্যা দেওয়ার এই দুঃসাহস যে দেখিয়েছে ফজলু, তার আসলে বিচার জনসম্মুখে হওয়া উচিত। আমরা বাংলাদেশের সকল শহীদ এবং আহতদের প্রতি সম্মান রাখতে চাই। ৭১ আমাদের যেমন শক্তি, ২৪ আমাদের তেমন প্রেরণা। আমরা কোনোটাকে মুখোমুখি দাঁড় করাতে চাই না, কিন্তু ফজলু সাহেব বারবার ৭১ এবং ২৪কে মুখোমুখি দাঁড় করানোর একটা অপপ্রচেষ্টা করছে। আমরা তাদের এই কর্মকাণ্ডকে সন্দেহের চোখে দেখি। এটা কি নিছকই ফজলু পাগলার ব্যক্তিগত বক্তব্য, নাকি দলীয় নির্দেশনায় এই ধরনের ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, সেটা খতিয়ে দেখা উচিত। এত কিছুর পরে এত বিচ্ছিন্ন ঘটনা এবং জুলাই গণঅভ্যুত্থানকে নিয়ে দীর্ঘ সময় ধরে তিনি কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে আসছেন, কিন্তু এই দীর্ঘ সময়ের মধ্যে তার বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নিতে আমরা কিন্তু দেখি নাই। আজকে যখন ছাত্র জনতার বুকের উপর দিয়ে রোল স্ক্রিনার চালিয়ে দেওয়া হয়েছে, ছাত্র জনতা যখন মাঠে নামার কর্মসূচি দিয়েছে, তখন দেখলাম নতুন করে আবার শোকজের খেলা শুরু হয়েছে। এই ছাত্র জনতা কি শোকজের খেলা মেনে নিবে? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা কি শোকজ নিয়ে ঘরে বসে থাকবো? আমাদের 24-এর 1400-র বেশি শহীদ, আমাদের যে গণঅভ্যুত্থান, হাজার হাজার ভাইদের যে রক্ত মারিয়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতাকে যারা কুলঙ্কিত করতে চায়, যারা স্বাধীনতাকে খাটো করে দেখতে চায়, তাদেরকে এই শোকজের নাটক দিয়ে আমাদের কর্মসূচিকে বন্ধ করা যাবে না। আমাদেরকে এই নাটক দেখিয়ে ঘরে ফেরানো যাবে না। আমরা ফজলু পাগলার সকল ধরনের সাংগঠনিক পদ থেকে তাকে বহিষ্কারের দাবি জানাই। থেকে তাকে বহিষ্কার করতে হবে, স্থায়ী বহিষ্কার করতে হবে। অন্যথায় এই শোকজ খেলার জবাব কিন্তু ছাত্র জনতা দিয়ে দিবে। ছাত্র জনতা শহীদদের নিয়ে কোনো প্রকার হেলা খেলা সহ্য করবে না। আমাদের 24 এবং ৭১কে মুখোমুখি করার যে অপচেষ্টা আমরা দেখতে পাচ্ছি, দফায় দফায় টক শো এবং সংবাদ সম্মেলন করে করে যেভাবে 24-৭১কে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, এই ধরনের চক্রান্তকে এই বাংলাদেশের 24-এর ছাত্র জনতাই রুখে দিবে। সবশেষে বলতে চাই, বিভিন্ন ধরনের ন্যারেটিভ উৎপাদন করা হচ্ছে, লীগের প্রতি সহানুভূতি তৈরি করা হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, লীগারদের যেমন বাংলাদেশে জায়গা হয়নি, তেমনি লীগের দালাল যারা হাসিনার পতনে হাসিনার থেকেও বেশি দুঃখ পেয়েছেন, তাদের জায়গাও বাংলাদেশের মাটিতে হবে না। বাংলাদেশের সর্বস্তরের ফ্যাসিবাদ বিরোধী ঐক্যগুলো রাজপথে ছিল, মাঠে ছিল, এবং ছাত্র জনতা একত্রিত হয়ে এই হাসিনার পতন ঘটিয়েছে। সেখানে এই শক্তিকে যখন কালো শক্তি হিসেবে আখ্যায়িত দেওয়া হয়, রাজাকারের বাচ্চা বলে আখ্যায়িত দেওয়া হয়, তাদেরকে মনে করিয়ে দিতে চাই, এক রাজাকারের বাচ্চা আখ্যা দিয়ে হাসিনার পরিণতির কথা আপনারা চিন্তা করেন এবং মাথায় রাখেন। আপনারা নিজেদের পরিণতি ডাইকা আইনেন না। সাবধান করছি, নিজেদের পরিণতি ডাইকা আইনেন না। ছাত্র জনতাকে আবার মাঠে নামাইয়েন না। সবশেষে বলতে চাই, আমাদের এই 24কে সমন্বিত রাখার জন্য আমরা ছাত্র জনতা একত্রিত আছি এবং আমরা দেখেছি আজকে তার এই কুরুচিপূর্ণ বক্তব্যে সর্বস্তরের ছাত্র জনতা কিন্তু একত্রিত হয়ে এটার প্রতিবাদ জানিয়েছে। এর মাধ্যমে বোঝা যায় ছাত্র জনতা ঘরে ফিরে যায়নি এবং তাদের রক্ত অর্জিত যেই স্বাধীনতা, সেটাকে